কুলতলিতে নাবালিকা ধর্ষণ করে হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি। শনিবার দুপুরে আসানসোলের রবীন্দ্র ভবন মোড় থেকে শুরু করে ভগৎ সিং পর্যন্ত কালো টি শার্ট পরে মিছিল করতে দেখা গেল বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের। টি শার্টে স্লোগান লেখা বাংলা নিজের মেয়ের বিচার চাই। এই দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যনেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ বাপ্পা চ্যাটার্জি ও অন্যান্য কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। রাজ্যনেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর শহরের কুলতলি এলাকায় নৃশংস নারকীয় পাশবিক যে হত্যাকাণ্ড হয়েছে, 10 বছরের কন্যার উপর যে অমানবিক নির্যাতন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে এই মিছিল। তিনি জানান, কাল রাতে সে যখন টিউশন থেকে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়ি না ফেরায় বাড়ির পরিবার যথাসময়ে খুঁজতে শুরু করে, কিন্তু ভোরবেলায় তাকে একটি ঝোপের মধ্যে থেকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তার শারীরিক নির্যাতন করে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। আজকে নবরাত্রি চলছে, আজকে তৃতীয় দিন। আমরা দুর্গাপুজোর প্রাক্কালে মাননীয়া চতুর্দিকে ফিতে কেটে বেড়াচ্ছে, আর এদিকে মাতৃশক্তির বাংলার মেয়েরা ধর্ষিত হয়ে খুন হচ্ছে। আরজি করের ঘটনার পর এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তাদের কোনো রকম ধরা হচ্ছে না, দোষীদের শাস্তি তো দূরের, এই রকম বারবার ঘটে চলেছে। কুলতলিতে যে নৃশংস একটা নারকীয় পাশবিক একটা যে হত্যাকাণ্ড করেছে, 10 বছরের কন্যার উপর যে অমানবিক নির্যাতন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কাল রাতে সে যখন টিউশন পড়তে যাচ্ছিল, সেখান থেকে ফেরবার সময় বাড়ি পৌঁছায়নি যথাসময়ে। তার বাড়ির লোক তাকে খুঁজতে শুরু করে এবং সারা রাত তাকে খুঁজে পাওয়া যায়নি। ভোরবেলা তাকে পাওয়া গেছে একটা ঝোপের মধ্যে থেকে, জঙ্গলের মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া গেছে এবং তার উপর শারীরিক নিগ্রহ করে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই যে আজকে নবরাত্রি চলছে, আজকে তৃতীয় দিন, আমরা একদম প্রাক পুজোর প্রাককালে, দুর্গাপুজো প্রায় ঢুকে গেছে, মাননীয়া চতুর্দিকে ফিতে কেটে বেড়াচ্ছেন, আর এদিকে মাতৃশক্তির বাংলার মেয়েরা এইভাবে ধর্ষিত হয়ে খুন হচ্ছে একের পরে। আপনারা দেখেছেন যে আরজি করের ঘটনার পর এখনো পর্যন্ত পর ঘটে যাচ্ছে, যে কোনো রকম তাদের কোনো ধরাও হচ্ছে না, তাদের শাস্তি কী হচ্ছে দূরের কথা। এই রকম যে মহিলা মাতৃশক্তির উপর যে অত্যাচার, তার বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। আমাদের পার্টি প্রেসিডেন্ট মাননীয় সুকান্ত মজুমদারের আমাদের প্রোগ্রাম দিয়েছে, সারা পশ্চিমবঙ্গব্যাপী বিজেপি যেখানে যেখানে হচ্ছে, এখানে তারা রাস্তায় নেমে এটার প্রতিবাদ করছে। ব্ল্যাক জ্যাকেট নিয়ে কেন? আমরা এই ব্ল্যাক, আমাদের যে এটা কালো, আপনারা জানেন, একটা যে অন্ধকারের প্রতীক। পশ্চিমবঙ্গের আকাশে এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, এই সরকার যতদিন থাকবে, ততদিন এই নারী নিগ্রহ থামবে না। একটা কালো অধ্যায় চলছে মহিলাদের উপর। দুর্গাপুজোর প্রাককালে যখন আমরা মাতৃশক্তির আরাধনা করব, তখন আমাদের বাচ্চাদের, আমাদের মহিলাদের তাদের ধর্ষিতা দেহ আমাদের দেখতে হচ্ছে। সেখানে পুলিশ কমপ্লেন নেয়নি, বারবার পুলিশ ঘুরিয়ে দিয়েছে এবং কমপ্লেন নিতে যায়নি। আজকের যে ঘটনা ঘটেছে কুলতলি, আমরা এটার তীব্র প্রতিবাদ জানি। আমরা কালো গেঞ্জি, এবং দেখুন আমাদের গেঞ্জিতে আমরা লিখে রেখেছি যে বাংলা নিজের মেয়ের বিচার চাই। আমরা খালি তিলোত্তমা না, যত শয়ে তিলোত্তমা যাদের উপর এই অত্যাচার হয়েছে, যারা এইভাবে ধর্ষিত হয়ে খুন হয়েছে, তাদের প্রত্যেকের বিচার আমরা চাই। তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমে এটার প্রতিবাদ করছি। বাংলায় বারবার এরকম ঘটনা ঘটছে, কি এটা নতুন